আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের ধর্ষণের পরিস্থিতি এবং আসিয়া যে মারা গেছে, সে আজকে মারা গেছে, তার পরিবারের উপরে কি যাচ্ছে। এক, সে হলো ধর্ষণ করার সময় মারা গেছে। দ্বিতীয়, সে এখন চূড়ান্তভাবে মারা গেছে। হয়তো আল্লাহ তাআলা তার হায়াত এতটুকু রাখছিল, কিন্তু যারা ধর্ষণ করছে তারা এখনো জীবিত। যারা ধর্ষণ করছে তারা এখনো জীবিত, তারা তিন বেলা খাচ্ছে, তাদের পরিবার আরাম আয়েশে হয়তো আছে। আমি সবাইকে বলতে চাই, যেই পরিবার থেকে ধর্ষণকারী বের হয় সেই পরিবারকেও লজ্জা দেওয়া উচিত। কারণ তারা কি শিক্ষা দিচ্ছে যে একটা ছেলে মানুষকে উলঙ্গ অবস্থায় দেখে, একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ অবস্থায় দেখে। পশুত্ব ভাব মানুষের ভিতরে ঢুকে গেছে। এগুলো পশুকে রাস্তার মধ্যে এনে একদম ওপেনলি সবার সামনে জবা করে দিতে হবে। এখানে আর কোনো কথা চলবে না, শুধুমাত্র জবাই করতে হবে এবং শেষ করতে হবে। এটাই নিয়ম, এটাই আইন এবং এটাই করতে হবে। আসলে কি জানেন, মানে তাদেরকে না সুযোগ দেওয়ার কোনো কারণ নেই, কারণ সে ধর্ষণ করছে, তার দণ্ড হবে মৃত্যু। এখানে মানে কে, মানে আসলে আদালতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এখানে। কারণ আইনকে প্রাধান্য দিয়ে না হলে দেখা যাবে আবার অন্যায় করছে কেউ, ধর্ষণ করছে কেউ, মারতেছেন কাউকে। কারণ আমাদের জাতি ঠিক নেই তো, কোন সময় কি করবে সব আবেগের মধ্যে করে ফেলে। আবেগ করা যাবে না। সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে নিজের বড়দের সাথে পরামর্শ নেন এবং সবাই ভালো থাকবেন। ধর্ষণকারীদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। তাদেরকে ছাড় কেন দিবেন? তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।